সবাইকে স্বাগতম জাভা প্রোগ্রামে। তো আজকে আমরা দেখব একটি প্রজেক্টের মধ্যে কি করে একটি প্যাকেজ ক্রিয়েট করতে হয় এবং প্যাকেজের নেমে কি করে একটি ক্লাস তৈরি হয়। তো আমরা ফার্স্টে নেটবিনস নামে এই সফটওয়্যারটি ওপেন করব। এটা একটু অনেক বড় সফটওয়্যার, তো এজন্য রান হইতে একটু সময় নেয়। তো এখন এখান থেকে আমরা চলে যাব, এই যে দেখেন নিউ প্রজেক্ট, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, অথবা আপনারা কন্ট্রোল শিফট এন দ্বারাও ক্লিক করতে পারেন। তো দেখেন এখানে আমাদের লেখা থাকবে জাভা এবং জাভা অ্যাপ্লিকেশন। এরপর আমরা নেক্সট করব এবং আমরা প্যাকেজের নেম দিব। এখানে দেখেন আমাদের প্রজেক্ট নেম, যা আমাদের প্যাকেজ ক্রিয়েট করব, এটা আমরা এখানে আমরা প্রজেক্ট নেমটা দিব, যেখানে আমরা প্রজেক্ট নেমটা দেব এবং সেটার আন্ডারে আমাদের প্যাকেজের নেম ক্রিয়েট হবে এবং তা আমাদের ক্লাসের নেম ক্রিয়েট হবে। সাপোজ আমরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম আমরা দিতে যাচ্ছি, তো আমরা এর জন্য স্কুল লিখতে পারি, ম্যানেজমেন্ট লিখতে পারি এবং সিস্টেমের এস দিতে পারি। তো আমরা ফার্স্টে সবগুলো লিখলাম স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এসএমএস। এটাকে আমরা শর্টলি এসএমএস ও বলতে পারি। তো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা তো এখানে এরপর দেখেন আমাদের ক্রিয়েট এ মেইন ক্লাস, এখানে লেখা আছে ক্রিয়েট এ মেইন ক্লাস। এখানে আমরা দেখেন যে এসএমএস এটা ছোট হাতে চলে এসেছে, আমি প্রজেক্ট নেমটা বড় হাতে দিয়েছিলাম। তো এখানে দেখেন আমাদের ছোট হাতে। আরেকটা আমরা কাজ করতে পারি প্রজেক্ট লোকেশন, আমরা যে কোনো ব্রাউজারে ওপেন কইরা আমাদের কোথায় নিতে পারি সেটা ঠিক করতে পারি এবং তার নাম দিতে পারি। আমি সাধারণত লাইব্রেরিতে নিই। তো লাইব্রেরিতে আমি একটা নিউ ফাইল ওপেন করি। তো তো এখানে আমার অল ফাইলটা আছে, তো আমি অল ফাইল দিয়ে দিলাম। এখানে আমি ফাইল নেমটা নিউ ফাইল দ্বারা ক্রিয়েট করব। তো আমি এখানে নিউ লিখে দিই। তো এটা আমি ওপেন করে দিব। তো এটা আমার নিউ নামে একটা মেথড আছে, সেখানে ওপেন হয়ে গেছে। তো এরপর আমি এটা কি করব, ফিনিশ দিয়ে দেব প্রোগ্রামটা। এই যে দেখেন আমাদের চলে আসছে। প্যাকেজ নেম হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এবং প্যাকেজের আন্ডারে যে ক্লাস আছে সেটা আছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, তা বড় হাতের। তো এটা আমরা দেখে নিব ফার্স্টে। তো আমি কমেন্টগুলো ফার্স্টে কেটে নিব। তো কমেন্টগুলো কাটলে দেখা যায় জিনিসটা অনেক সুন্দর লাগে। তো সবকিছু একটু সুন্দরের প্রয়োজন আছে। তো এখানে আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাইলে জাভা প্রোগ্রামে আমরা কি লিখতে পারি, কোনো কিছু। তো আমি একটু শর্টলি যাব। তো শর্টলি মেথডটা আমরা ক্রিয়েট করব এস ও ইউ টি, এটা লিখে ট্যাব কি ট্যাব 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 বাটনটা আমরা প্রেস করব। ট্যাব বাটনটা প্রেস করলে দেখেন আমাদের জাভা প্রোগ্রামে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাদের যে সিস্টেমটা সেটা চলে আসছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এন। তো এটা আমাদের জাভা প্রোগ্রামে যে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো এখানে আমার সাপোজ আমার নামটা প্রিন্ট করতে চাচ্ছিলাম। তো আমার নামটা প্রিন্ট করি, সৌরভ, এস ও ইউ আর ও ভি, সৌরভ। দেখেন আমাদের নামের ফার্স্ট স্ট্রিমটা আমরা প্রিন্ট করছি। এখন প্রোগ্রামটা আমরা রান দিব। তো রান দিই, দেখেন আমার প্রোগ্রামটা রান করবে। এই যে এখানে দেখেন আমাদের নিচে রান লেখা আছে, এর নিচে দেখেন সৌরভ লেখা আছে। সাপোজ এখানে যদি আমি আর একটা কিছু প্রিন্ট করতে চাই, তো আমি এটা দিতে পারি, ট্যাব বাটনটা প্রেস করব, যে কোনো কিছু। আমার নামের লাস্ট স্পেলিং হলো কোমার, কে ইউ এম এ আর। তো দেখেন এটা যদি আমরা প্রিন্ট করতে চাই তো আমাদের প্রিন্ট হয়ে যাবে। দেখেন নিউ লাইন আসছে। তো সৌরভ কুমার। আমার পুরো বায়োডাটা, আমাদের পুরো বায়োডাটা এইভাবে দিতে পারি আমরা, জাস্ট এটুকুই। থ্যাংক ইউ অল এভরিওয়ান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং সাথে আসা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে।